হ্যালো বন্ধুরা, আমি পটলের রাজভোগ তৈরি করছি। সর্বপ্রথমে তেল দেবো এবং ডুমো ডুমো করে আলু এবং পটল নুন হলুদ দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো নুন এবং হলুদও দিলাম এবং আলুটা ভাজা হয়ে যাবে। তার সাথে পটলও ভাজবো লাল লাল করে। ভাজার পরে আমি মশলা ফোড়ন হিসাবে এবং মশলা হিসাবে আমি একেবারে দেখে দিচ্ছি। প্রথমে আদা, টমেটো, জিরা, তেজপাতা এবং কাঁচা লঙ্কা এবং আপনার দারচিনি নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি। তুলে নেওয়ার পরে আমি ফোড়ন হিসাবে জিরা, শুকনো লঙ্কা এবং দারচিনি আর তেজপাতা ছেড়ে দিলাম। ছাড়ার পরে আমি মশলাটা বেটে নিয়েছি, সেই মশলাটা আমি ছেড়ে দিলাম। ছাড়ার পরে টমেটোটাও আমি দিলাম, ভেজে নিলাম। মশলাটা যখন কষে যাবে তখন মশলার যে জল, সেই জলটাকেও দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। যেই কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন যে এই গোবিন্দভোগের যে চালটা যে আমি ধুয়ে রেখেছি সেইটাকেও মশলার সাথে ভেজে নেব। মশলাটা যখন কষিয়ে যাবে তখন আমি পরিমাণ মতো নুন এবং হলুদ আবার নতুন করে দেব। দেওয়ার পরে যে ভাজা পটল এবং যে আলুটা রেখেছি সেটাকেও কষিয়ে নেব মশলার সাথে। তো সেখানে যখন মশলাটা মাখা মাখা কষা হয়ে যাবে, আমি পরিমাণ মতন চিনিও দিয়ে দেব তরকারির সাথে এবং নেভা আঁচে আমি এটাকে রেখে দেব। যখন মশলাটা কষে যাবে তখন পরিমাণ মতন আমি সবার শেষে আমি গরম মশলাটাও আমি দিলাম এবং কষানো যখন হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন জলও দেব। জল আমি 1 কাপের মতন জল নিয়েছি। জলটা দিয়ে আমি তরকারিটা সম্পন্ন করব। এবং বন্ধুরা, আমি একটি কথা বলছি, আমার চ্যানেলে আমার চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করো এবং আমার পাশে থেকো। যদি তোমাদের কোনো ভালো লাগে ভিডিওটি, তা আমার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং কমেন্টে জানিও যে তোমাদের এই রেসিপিটা কতটা সুমধুর এবং সুস্বাদু হয়েছে। তোমরাও নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারো।